Hello friend, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমরা সিডিপি শিটেটের যে সিডিপির প্রশ্নটা রয়েছে সেটার কিন্তু আমরা আজ সম্ভাব্য উত্তর সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি যে কোশ্চেনের টাইপ বা ধরন বা কোন কোন টপিক থেকে কিন্তু কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো সিডিপির পেপার ওয়ানের অ্যান্সার কি, ঠিক আছে, যেটা গত 21শে জানুয়ারি কিন্তু পরীক্ষাটা হয়েছে তার সম্ভাব্য উত্তর নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নে কি ছিল, দেখো এখানে দেখো 1 নম্বর প্রশ্নে কি ছিল, অ্যাসারশন আর রিজন। অ্যাসারশন মানে কি, উক্তি, আর তার কারণ। দেখো 1 নম্বর কি ছিল, স্কুল কারিকুলাম শুড গিভ রেসপন্সিবল স্পেস অ্যান্ড ভ্যালু টু লার্নার্স কালচারাল নলেজ, অর্থাৎ যে বিদ্যালয় ভিত্তিক কার্যাবলী সেগুলো শিক্ষার্থী যে সাংস্কৃতিক জ্ঞান সেটাকে কিন্তু গুরুত্ব দেয় বা বৃদ্ধি করে। তারপর দেখো তার কারণ হিসেবে কি দিচ্ছে, সাপোর্টিং স্টুডেন্টস টু আপহোল্ড দেয়ার কালচারাল আইডেন্টিটিস ফ্যাসিলিটেটস লার্নিং, অর্থাৎ শিক্ষার্থী যে কালচারাল আইডেন্টিটি বা যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু শিক্ষার্থীর এই যে লার্নিং ফেসিলিটি অর্থাৎ শিক্ষণে কিন্তু সাহায্য করে বা সাপোর্টিং করে। তাহলে দেখো উক্তি, দেখো এখানে উক্তিটাও কিন্তু সঠিক রয়েছে, কারণ কি বিদ্যালয় ভিত্তিক যে কার্যাবলী সেগুলো কিন্তু শিক্ষার্থীদের যে কালচারাল নলেজ সেটা কিন্তু বৃদ্ধি করে বা গুরুত্ব দেয়, এটা কিন্তু সঠিক রয়েছে। অর্থাৎ এজারজেন বা উক্তিটা সঠিক রয়েছে, অর্থাৎ এজারজেন টি রয়েছে। এবং দেখো রিজন সাপোর্টিং স্টুডেন্ট এটাও কিন্তু সঠিক রয়েছে, ঠিক আছে, এটাও ঠিক। আর দেখো এখানে কি, এখানে বলছে বোথ বোথ এ এন্ড আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ দেখো এর সঠিক কিন্তু যুক্তি দিচ্ছে, আর বা যে কারণটা রয়েছে সেটাও সঠিক, এবং অ্যাসারশন বা উক্তিটা সঠিক, এবং এ আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ 3 নম্বর কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো তারপরে 2 নম্বর কি প্রশ্ন রয়েছে আমাদের, দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের সোশিও কনস্ট্রাকটিভিস্ট ভিউজ অফ লার্নিং অ্যাডভোকেট দেয়, অর্থাৎ যে সোশিও কনস্ট্রাকটিভিস্ট মানে কি সামাজিক নির্মিতিবাদ আমাদের কি করে, অ্যাডভোকেট করে। দেখো 1 নম্বর রয়েছে এফেক্টিভ লার্নিং ইজ অ্যাক্টিভেটেড বাই লেকচারিং অ্যান্ড এক্সপ্লেনিং। 2 রয়েছে এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস থ্রু দ্য প্রসেস অফ রিকল অ্যান্ড রিহার্সেল, লার্নার্স রিসিভ নলেজ প্যাসিভলি ফ্রম আদার্স, লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ। তো সোশিও কনস্ট্রাকটিভিস্ট নির্মিতিবাদ তত্ত্বে কি, যেখানে নির্মিতিবাদ তত্ত্বে যেখানে শিশুটা কি শিশু অ্যাক্টিভ থাকবে। তাহলে দেখো কোন অপশনটা এখানে অ্যাক্টিভ দেখা বোঝাচ্ছে, দেখো 1 নম্বর রয়েছে দেখো লেকচারিং অ্যান্ড এক্সপ্লেনিং, অর্থাৎ লেকচার এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, লেকচার কিন্তু কোনো ভূমিকা নেই কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে। এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস থ্রু দ্য প্রসেস অফ রিকল বা রিহার্সেল, রিকল বা রিহার্সেল, রিকল বা রিহার্সেল, রিকল মানে কি মনে করা, মনে করা মুখস্থ করা, এটাও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে কিন্তু বারণ রয়েছে। তারপর 3 নম্বর দেখো লার্নার্স রিসিভ নলেজ প্যাসিভলি ফ্রম আদার, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা নিষ্ক্রিয় থেকে অপরের কাছ থেকে জ্ঞান নেবে, এটাও কিন্তু ভুল, প্যাসিভলি দেওয়া আছে, তাহলে এটা হবে না। দেখো এখানে শিক্ষার্থী লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, অর্থাৎ শিক্ষার্থীরা সক্রিয় থাকবে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ 2 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর 4। কারণ কি কনস্ট্রাকটিভিস্ট থিওরি বলছে, আর কনস্ট্রাকটিভিস্ট থিওরি মানে কি শিশু যেখানে বেশি অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজে অ্যাক্টিভ থেকে বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানটা নির্মাণ করবে, তাহলে 4 নম্বর হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলে যাবো আমাদের 3 নম্বর প্রশ্নে। দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট লার্নিং, অর্থাৎ যে শিখন সম্পর্কে কোন কোন উক্তিটি সঠিক নয়। তো দেখো 1 নম্বর রয়েছে লার্নিং ইজ ফ্যাসিলিটেড বাই সোশ্যাল অ্যাকশন, অর্থাৎ কি শিখন সামাজিক দ্বারা পরিচালিত, এটাও ঠিক, কারণ কি সমাজের কাছ থেকে আমরা শিখতে পারি বা সামাজিক মেলামেশার মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস আমরা শিখতে পারি, তাহলে এটাও সঠিক রয়েছে, এও ট্রু রয়েছে, কিন্তু আমাদের কি খুঁজতে হবে, ফলস, ওটা কোনটা ভুল। লার্নিং ইজ অ্যাজ এ প্রোডাক্ট রেদার দেন এ প্রসেস, এই যে শিখন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট ওয়ার্ডটা কিন্তু খারাপ, কারণ কি লার্নিং এর ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা নেই, আমরা কি প্রসেসটার উপর বেশি গুরুত্ব দিব, তো এটা কিন্তু ফলস রয়েছে। তার পাশাপাশি দেখো এখানে লার্নিং ডিপেন্ডস ডিপেন্ডস অন লার্নার্স প্রিভিয়াস নলেজ, অর্থাৎ
শিক্ষার্থী যে পূর্বজ্ঞান সেটা শিখনের উপর নির্ভর করে বা শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও ঠিক রয়েছে। 4 নম্বরে দেখো লার্নিং ইমপ্লয়েজ রিকগনাইজেশন অফ প্রিয়ার কনসেপচুয়াল স্কিমা, অর্থাৎ শিক্ষণকে শিক্ষার্থীর যে পূর্ববর্তী যে স্কিমা রয়েছে সেটার উপরও কিন্তু নির্ভরশীল, অর্থাৎ এটাও ঠিক রয়েছে। তাহলে এখানে ফলস কোনটা রয়েছে? লার্নিং এজ এ প্রোডাক্ট রেদার দেন এ প্রসেস, অর্থাৎ শিখন একটা ফলাফল না, শিখন একটা হচ্ছে প্রসেস, ঠিক আছে, প্রসেস। তাহলে যেহেতু আমাদের এখানে নট বলেছে তাহলে 2 নম্বর কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাবো আমাদের পরের প্রশ্নে। দেখো আমাদের আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি ইন দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে চিলড্রেন্স অ্যাক্টিভ গ্রস মোটর স্কিল বিফোর ফাইন মোটর স্কিল ইন্ডিকেট দ্যাট ডেভেলপমেন্ট ইজ, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে প্রথমে তারা গ্রস মোটর স্কিলস বিফোর ফাইন মোটর, অর্থাৎ শিক্ষার্থীরা প্রথমে কি G to F, অর্থাৎ শিক্ষার্থীদের কি শারীরিক বিকাশ হয় G to F, গ্রস মোটর থেকে ফাইন মোটর স্কিল, এই যাওয়াটাকে কি বলছে বিকাশে। এক্ষেত্রে দেখো লাইনার না প্রক্সিমেডাস্টার না 3 নম্বরে অ্যানার্কিক না 4 নম্বরে সেফালোকোডাল। তো গ্রস টু ফাইন অর্থাৎ শিক্ষার্থীর প্রথমে কি কোনো জিনিসটা ধরতে দিলে তারা প্রথমে পুরো হাতটা দিয়ে ধরবে, তারপরে তারা আস্তে আস্তে যখন তারা দক্ষ হয়ে উঠবে 2-4টা আঙ্গুল দিয়ে ধরবে। অর্থাৎ এক্ষেত্রে কি মোটর ডেভেলপমেন্ট কি থেকে যাচ্ছে গ্রস টু ফাইন, এটা কি বলছে প্রক্সিমোডাস্টাল, অর্থাৎ অপশন 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে। তারপর দেখো 5 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে, 5 নম্বর রয়েছে রিজনিং থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং আর এক্সপ্লেন ইন হুইচ অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, তো বিকাশের কোন ক্ষেত্রে রিজনিং মানে কি কারণ দেখানো বা চিন্তা করা এবং সমস্যা সমাধান করা, এটা কার সাথে যুক্ত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন 4 কগনিটিভ ডেভেলপমেন্ট। কারণ কি সংজ্ঞানাত্মক বিকাশ মানে কি বৌদ্ধিক বিকাশ, কারণ কি আমরা কোনো জিনিস যখন চিন্তা করি বা সমস্যা সমাধান করি তাহলে আমরা সেটা কি প্রথমে আমরা কি ভাবি, অর্থাৎ মস্তিষ্কের সাথে যুক্ত ব্যাপারটা, তাহলে এটা কি হয়ে যাবে কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে যুক্ত, ঠিক আছে। ওই CAP এই কনসেপ্টটা কগনিটিভ মানে কি এখানে এক্ষেত্রে কি হলো সংজ্ঞা মনে করা, সমস্যার সমাধান করা, থিঙ্কিং রিজনিং কগনিটিভের সাথে যুক্ত, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি 4। তারপরে চলে যাবো আমাদের 6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে আফটার গেটিং আউট ইন দ্য গেম ডিউ টু দ্য রোপ গেটিং স্টাক ইন হার লেগ while jumping Aryu says that the rope deliberately got her out. At what stage of Jean Piaget theory of cognitive development do children reason like this? অর্থাৎ একজন ব্যক্তি ছিল হোয়াইল জাম্পিং আরু, অর্থাৎ আরু নামে একজন ব্যক্তি একটা শিশু ছিল, সে যখন কি করলো রুফ জাম্পিং মানে হচ্ছে কি দড়ি নিয়ে লাফানো প্রতিযোগিতায় যখন সে প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে এলো, মানে আউট হয়ে গেল প্রতিযোগিতা থেকে, আউট হয়ে গেল মানে সে হেরে গেল, তখন সে কি বললো যে দড়িটা কিন্তু তাকে আউট করে দিল, অর্থাৎ সে কি ভাবছে দ্য রোপ ডেলিভারেটলি গট হার আউট, অর্থাৎ যে দড়ি তাকে কিন্তু ইচ্ছা করে তাকে বাইরে বের করে দিল, অর্থাৎ দড়িটাকে কি অ্যানিমিস্টিক, অর্থাৎ তার মধ্যেও কিন্তু সে প্রাণ খুঁজে পাচ্ছে এই ব্যাপারটা বুঝে। তো পেঁয়াজের তত্ত্বে কোনটা হয়ে যাবে, কোন স্টেজটা হয়ে যাবে, অর্থাৎ অ্যানিমিস্টিক ধারণা, অর্থাৎ যে সর্বপ্রাণ বা সব কিছুরই প্রাণ আছে, অর্থাৎ সে ভাবছে যে দড়িটাও জীবিত, অর্থাৎ দড়িটা ইচ্ছা করে তাকে ওই প্রতিযোগিতা থেকে বাইরে সরিয়ে দিল, তাহলে কোন স্তরে হয়ে যাবে প্রি অপারেশনাল স্টেজে, তাহলে অপশন 2 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কারণ কি স্টেজে শিশু কি করে অ্যানিমিস্টিক যে থিঙ্কিং, তারা সর্বপ্রাণবাদ বা সব জিনিসকে প্রাণ আছে বলে মনে করে এই ব্যাপারটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে কি রয়েছে প্রক্সিমেডাস্টাল প্রিন্সিপাল স্টেটস দ্যাট ইন ইনফ্যান্সি, প্রক্সিমেডাস্টাল মানে কি প্রক্সিমেডাস্টাল কি একটা হচ্ছে সফালোকোডাল আর একটা হচ্ছে প্রক্সিমেডাল। সফালোকোডালটা কি হেড টু টে অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে তার বিকাশটা যাবে, আর প্রক্সিমেডাস্টাল হচ্ছে কি কেন্দ্র থেকে বাইরের দিকে সেন্টার টু পেরিফেরি। তো এক্ষেত্রে কোনটা সঠিক হয়ে যাবে ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অকার্স র্যাপিডলি অ্যাজ ইট সেন্সিটিভ পিরিয়ড ফর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অকার্স র্যাপিডলি উইথ দ্য ডেভেলপমেন্ট ফাইন মোটর স্কিল, না দ্য লিম্স কন্টিনিউ টু গ্রো ফাস্টার দেন দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ কি প্রথমে লিম্স কন্টিনিউ মানে লিম্সটা দ্রুত বৃদ্ধি পায় রেদার দেন হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত এবং যে পায়ের পাতা তার থেকে দ্রুত বৃদ্ধি পায় লিম্সটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3।
দেখো আমাদের 8 নম্বর প্রশ্নে দেখো একটা অ্যাসারশন আর একটা রিজনিং, অর্থাৎ একটা যুক্তি দিয়েছে এবং তার কারণ দিয়েছে। যুক্তিটা কি রয়েছে, লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ বেসড অন হোয়াট দে অলরেডি নো, অর্থাৎ শিক্ষার্থীরা যেটা জানে তার উপর ভিত্তি করে তারা পরবর্তী জ্ঞানটা নির্মাণ করে। এটা কিন্তু সঠিক, অর্থাৎ শিক্ষার্থীরা জানা জিনিস বা প্রথমে যেটা শিখে সেটা দিয়ে কিন্তু পরবর্তী তারা জ্ঞানটা নির্মাণ করে, এটা ঠিক রয়েছে। আর কারণটা দেখো কি রয়েছে, ফাইন্ডিং প্যাটার্নস এন্ড মেকিং লিঙ্কেজ উইথ প্রিভিয়াস নলেজ হেল্পস লার্নার টু প্রসেস ইনফরমেশন মিনিংফুলি, অর্থাৎ শিক্ষার্থীদের কি প্রিভিয়াস নলেজ মানে যে পূর্ব অভিজ্ঞতা কিন্তু শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে বা লার্নিং প্রসেসটাকে মিনিংফুল করে, এটাও কিন্তু সঠিক রয়েছে। তাহলে দেখো কোনটা, দুটোই সঠিক রয়েছে। দেখো দুটোই সঠিক রয়েছে, তার পাশাপাশি দেখো রিজনটাও কিন্তু এর সঠিক এক্সপ্লেনেশন। তাহলে দেখো অপশন নম্বর 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোথ এ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। চলে যাবো আমাদের পরের 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে দেখো একটা অ্যাসারশন আর রিজন রয়েছে। অ্যাসারশনটা কি রয়েছে, চিলড্রেন ইজ এক্সপিরিয়েন্স ডিফারেন্টলি বাই চিলড্রেন অ্যাক্রস কালচার, অর্থাৎ শিক্ষার্থীরা যে সংস্কৃতি অর্থাৎ ভিন্ন সংস্কৃতি ডিফারেন্টলি বা চিলড্রেন অ্যাক্রস, শিক্ষার্থীদের যদি কালচার বা সংস্কৃতি আলাদা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা চাইল্ডহুড বা শৈশবকালের যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ কারো যদি কালচার চেঞ্জ হয় তাহলে কিন্তু তাদের শৈশবকালের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটাও কিন্তু চেঞ্জ হবে, এটা সঠিক রয়েছে। রিজনটা দেখো, চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ শিক্ষার্থীর এর যে বিকাশ সেটা হচ্ছে কি সার্বভৌম, ঠিক আছে। এক্ষেত্রে দেখো অপশন এটা ঠিক রয়েছে, আর এই সাপেক্ষে কিন্তু অপশন আর অর্থাৎ রিজনটা কিন্তু ভুল রয়েছে। তাহলে দেখো কোথায় এ ঠিক আর ভুল রয়েছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এটা ঠিক রয়েছে কিন্তু আরটা এই সাপেক্ষে ভুল রয়েছে, ঠিক আছে। চলে যাবো আমাদের 10 নম্বর প্রশ্নে। 10 নম্বরে দেখো একটা অ্যাসারশন আর রিজন দিয়েছে। অ্যাসারশনটা কি রয়েছে, ইন লরেন্স কোয়ালসবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি চিলড্রেন মুভ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং কনসিকুয়েন্স অফ অ্যাক্ট to determine whether they are good or bad, to understand that rules and laws are flexible and can be changed, অর্থাৎ কোহেলবার্গের তত্ত্বে বা কোহেলবার্গের তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীরা কি করবে, মুভ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং কি করবে, প্রথমে তারা কি গুড অর ব্যাড অর্থাৎ ভালো মন্দের উপর ভিত্তি করে তারা নৈতিক যুক্তি দিবে, পরবর্তী ক্ষেত্রে তারা কি করবে, লজ অ্যান্ড ফ্লেক্সিবল ক্যান বি চেঞ্জ, অর্থাৎ তারা পরবর্তী ক্ষেত্রে যখন তাদের ম্যাচুরিটি আসবে তারা ভাববে যে না সামাজিক যে আইনগুলো সেগুলোকে পরিবর্তন করা উচিত, এবং অ্যান্ড ক্যান বি চেঞ্জ, এবং অবশ্যই এটা পরিবর্তন হতে পারে, এটা কিন্তু সঠিক রয়েছে। কারণ কি কলবার্গ তত্ত্ব আমরা তো দেখি প্রথমের দিকে শিক্ষার্থীরা কি করে গুড অর ব্যাড ভালো ভালো মন্দ প্রত্যাশার উপর ভিত্তি করে প্রথমে তারা নৈতিক আচরণ করে, পরবর্তী ক্ষেত্রে তারা কি করে, তারা বুঝতে পারে যে না রুলটা কিন্তু চেঞ্জ করা দরকার, অর্থাৎ সামাজিক এই অবস্থানের প্রেক্ষিতে আমরা রুলস অ্যান্ড ল কিন্তু চেঞ্জ করতে পারি, অর্থাৎ রুলস অ্যান্ড লজ আর ফ্লেক্সিবল। তাহলে অপশন অ্যাসারশনটা কিন্তু সঠিক রয়েছে, ট্রু রয়েছে। তারপর দেখো রিজনটা কি রয়েছে, লরেন্স কোয়েলবার্গ আর্গিউ দ্যাট মোরাল ডেভেলপমেন্ট অকার্স প্রোগ্রেসিভলি ইন স্টেজ, অর্থাৎ কোহেলবার্গ বলেছেন যে শিক্ষার্থীদের যে নৈতিক বিকাশ এটা কিন্তু পর্যায়ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা যে স্টেজে থাকে সেই স্টেজ অনুযায়ী কিন্তু তারা নৈতিক আচরণ করে থাকে, এটা কিন্তু সঠিক। কারণ কি কোহেলবার্গের তত্ত্বে তো স্টেজ দিয়েছে, তাহলে কিন্তু এটা ঠিক রয়েছে, ঠিক আছে। আর এটা দেখো রিজন যেটা কারণ রয়েছে সেটাও কিন্তু এর সঠিক এক্সপ্লেনেশন, তাহলে অপশন 3 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। চলে যাবো আমাদের 11 নম্বর প্রশ্নে। তো 11 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশন ইজ নট কারেক্ট, অর্থাৎ যে ইনক্লুসিভ এডুকেশন সমবেত শিক্ষণ এটা সম্পর্কে কোনটা ঠিক নয়, নট খুঁজেছে। তো দেখো কি রয়েছে, 1 নম্বর, অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম অ্যাকোমোডেটস ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ স্টাইলস অ্যান্ড প্রমোটস কোলাবোরেশন, এটাও কিন্তু সঠিক রয়েছে। অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম সেন্টার্স অ্যারাউন্ড ফিক্সড কারিকুলাম অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট, এই দেখো এখানে ফিক্সড, এক্ষেত্রে বলছি কারিকুলাম যে পাঠ্যক্রম থাকবে বা যে পাঠ্যক্রমটা কিন্তু এক্ষেত্রে বলছে ফিক্সড, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। কারণ ইনক্লুসিভ এডুকেশনে পাঠ্যক্রম যদি সবার জন্য একই রকম পাঠ্যক্রম হয় তাহলে কিন্তু ভালো হবে না, কারণ ইনক্লুসিভ এডুকেশনে সব ধরনের শিক্ষার্থী থাকে, অর্থাৎ তাদের যে শিক্ষার্থীর লেভেল অনুযায়ী বা তাদের দক্ষতা অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমটা করতে, অর্থাৎ কারিকুলামটা কি হয়ে যাবে, কারিকুলামটা হয়ে যাবে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এক্ষেত্রে কারিকুলামটা ফ্লেক্সিবিলিটি হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কারিকুলামটা ফিক্সড হয়েছে, অর্থাৎ অপশন 2 কিন্তু আমাদের ফলস রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরটাও কিন্তু ঠিক রয়েছে এবং 4 নম্বরটাও
অ্যাডাপ্টিং সাপোর্ট, এটাও ঠিক রয়েছে, ঠিক আছে, এটাও ঠিক, 1 নম্বরও ঠিক রয়েছে, 3 নম্বরও ঠিক রয়েছে, কিন্তু ভুল রয়েছে কোনটা, এফ, অর্থাৎ ফিক্সড রয়েছে। কিন্তু কারিকুলামটা ফিক্সড হলে চলবে না, কারিকুলামটা আমাদের হতে হবে কি, পাঠ্যক্রম অবশ্যই হওয়া উচিত আমাদের কি, ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলাম। তাহলে অপশন 2 কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাবো আমাদের 12 নম্বর প্রশ্নে। লেভ ভাইটস্কি প্রসেস দ্যাট, অর্থাৎ কি ভাইটস্কি কোন প্রসেসটা দিয়েছে, দেখো অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, ডিসইকুইলিব্রিয়াম, এগুলো কে দিয়েছে, এগুলো পেঁয়াজের তত্ত্বে আমরা পাই, অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, তাহলে লেভ ভাইটস্কি কোনটা দিয়েছে, ইনার স্পিচ, ঠিক আছে, যেটা আমরা কোনটা সবচাইতে, ভাইটস্কি 3টা স্পিচের কথা বলে, ফার্স্টে কি রয়েছে, ফার্স্ট রয়েছে কি সোশ্যাল স্পিচ 1 নম্বরে, 2 রয়েছে প্রাইভেট স্পিচ, এবং 3 নম্বরে রয়েছে সাইলেন্ট স্পিচ বা ইনার স্পিচ। তাহলে ভাইটস্কি দিয়েছে কোনটা, ইনার স্পিচ, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এগুলো দিয়েছে পেঁয়াজ, অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, ইকুইলিব্রিয়ামের কথা বলেছে পেঁয়াজ। চলে যাবো 13 নম্বর প্রশ্নে। As per Jean Piaget theory, cognitive development, which of the following ability distinguishes concrete operational thinking from pre-operational thinking, অর্থাৎ পিয়াজের তত্ত্বে কোন বৈশিষ্ট্যটা প্রি অপারেশনাল স্টেজ এবং কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে একটা কি পার্থক্য করতে বা আলাদা বোঝায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি ডিসেন্টারিং, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। এই তত্ত্বটা কিন্তু প্রি অপারেশনাল স্টেজে কিন্তু আমরা পাবো না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ডিসেন্টারিং। তার পরবর্তী এগুলো কিন্তু আমরা পেয়ে থাকবো, ঠিক আছে। তো 14 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, হুইচ অফ the following types of questions can help assess students ability to evaluate information critically, অর্থাৎ নিম্নের কোন প্রশ্নটি শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ভাবে বা তাদেরকে মস্তিষ্কে তাদেরকে কোন প্রশ্নটা চিন্তা করতে বেশি সাহায্য করে, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং আনবে কোন প্রশ্নটার মধ্যে দিয়ে। অপশন একে দেখে রয়েছে কোশ্চেন দ্যাট আস্ক ফর এক্সাম্পল দ্যাট ভ্যালিডেট দ্য টেস্ট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কাছ থেকে কি উদাহরণ জেনে নেওয়া, না কোশ্চেন দ্যাট আস্ক ফর এ সামারি অফ এটা, অর্থাৎ টেস্টের যে একটা সংক্ষিপ্তকরণ করে এটার মধ্য দিয়ে, না কোশ্চেন দ্যাট আস্ক ফর এ সিম্পল ডেফিনেশন, না কোন একটা সাধারণ সংজ্ঞা বলার মধ্য দিয়ে শিক্ষার্থীর ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি পাবে, না কোশ্চেন দ্যাট আস্ক ফর দ্য স্টুডেন্ট পার্সোনাল ওপিনিয়ন, যে প্রশ্ন যেটা শিক্ষার্থীদের কি পার্সোনাল মানে কি ব্যক্তিকেন্দ্রিক যে ওপিনিয়ন এটা জানা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর, 4 নম্বর সঠিক হয়ে যাবে, কারণ এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থী কি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। চলছে আমাদের 15 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্টলি ডিফাইন্স রিলেশনশিপ বিটুইন কগনিশন অ্যান্ড ইমোশন, অর্থাৎ কগনিশন মানে কি বুদ্ধি বা বৌদ্ধিক, অ্যান্ড ইমোশন মানে কি, ইমোশন হচ্ছে ফিলিংস, চিন্তনের সাথে কোনটা নিচের রিলেশন বোঝায়। তো দেখো 1 নম্বর হচ্ছে কগনিশন ইনফ্লুয়েন্স ইমোশন বাট রিভার্স ইজ নট ট্রু। এর সঠিক উত্তর যাবে অপশন 4, অর্থাৎ ইমোশন অ্যান্ড কগনিশন আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, অর্থাৎ ইমোশন এবং কগনিশন একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা ইন্টার রিলেশন রয়েছে। 4 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নতে কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন প্রাইমারি ক্লাসেস ইজ ফ্যাসিলিটেড, অর্থাৎ যে ভাষার বিকাশ সেটা প্রাইমারি এই ক্লাসে কীরকম হওয়া উচিত বা ফ্যাসিলিটেট কীরকম হবে। হোয়েন টিচার্স ইগনোর ডিসমিস দ্য মাদার টাং অফ দ্য চিলড্রেন, এটা কিন্তু ভুল রয়েছে, মাদার টাংকে ইগনোর করলে চলবে না। হোয়েন টিচার্স বিগিন ফ্রম সাইন এ সিম্বল রেদার দেন দ্য কংক্রিট অবজেক্ট, অর্থাৎ শিক্ষার্থীরা কি করবে বলছে যে মূর্ত অবজেক্ট বাদ দিয়ে শিক্ষার্থীদেরকে সাইন আর সিম্বলের মাধ্যমে শেখাতে হবে, এটাও কিন্তু ভুল। হোয়েন টিচার্স ইউজ কংক্রিট এক্সাম্পল টু রেফার টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা কিন্তু দেখো সঠিক রয়েছে, কারণ কি শিক্ষার্থীদের প্রথম কি মূর্ত উদাহরণ দিতে হবে, তারপর তাদেরকে বিমূর্ত ধারণা, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাবো আমাদের 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর লাইকলি টু পেরসিস্টেন্ট এফোর্ট অ্যান্ড ইমপ্রুভড পারফরমেন্স, অর্থাৎ নিচের কোন তত্ত্বে মোটিভেশনের কোন থিওরি অনুযায়ী শিক্ষার্থীদের এফোর্ট অ্যান্ড ইমপ্রুভকে পারফর্মস করে। তো দেখো এখানে রয়েছে ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেলিউর অ্যাজ ওয়েল অ্যাজ সাকসেস, এটা কিন্তু সঠিক রয়েছে, শিক্ষার্থীদের যে অভ্যন্তরীণ অ্যাট্রিবিউশন রয়েছে সফলতা ও ব্যর্থতার পিছনে, এটা সঠিক হয়ে যাবে। 8 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, ইনক্লুশন অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ডিমান্ড, এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন 3, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন টুয়ার্ডস ডিভার্স ট্র্যাডিশন।
19 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, while participating in sports competition in class, Tanuj tells his friend that he will participate in the javelin throw and his sister can participate in jump throw। অর্থাৎ স্পোর্টস কম্পিটিশনের ক্ষেত্রে তনু বলছে যে তোমার উচিত জেভলিন থ্রো নেওয়া এবং হিজ সিস্টার এবং তার বোনের উচিত কি পার্টিসিপেট করা ইন জাম্প রো অর্থাৎ দড়ি লাফানো প্রতিযোগিতায়, কারণ সি ইজ এ গার্ল অ্যান্ড গার্লস ক্যান নট থ্রো জেভলিন। কারণ দেখাচ্ছে কি সে বলছে যে সি ইজ এ গার্ল অ্যান্ড গার্লস ক্যান নট থ্রো জেভলিন এবং মেয়েরা জেভলিন থ্রোটা পারে না, অর্থাৎ তাদের দ্বারা জেভলিন থ্রোটা হবে না। ঠিক আছে, এর মধ্য দিয়ে কি বোঝাচ্ছে, এক্ষেত্রে দেখো একটা জেন্ডার স্টেরিওটাইপ, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এক্ষেত্রে জেন্ডার স্টেরিওটাইপিং বা গতানুগতিক ধারণাকে বলছে, কারণ সে বলছে কি মেয়েরা জেভলিন থ্রো পারে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 20 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ডিসলেক্সিয়া। অর্থাৎ ডিসলেক্সিয়া সম্পর্কিত কোন নিচের কোন পয়েন্টটা সঠিক রয়েছে। তো দেখো 1 নম্বর রয়েছে ডিসলেক্সিয়া কিসের সাথে যুক্ত, ডিসলেক্সিয়া তাহলে কি এটা হচ্ছে কি রিডিং ডিসেবিলিটি অর্থাৎ শিখন অর্থাৎ যে পঠন অক্ষমতা তার সাথে ডিসলেক্সিয়া যুক্ত। আর পঠন অক্ষমতা মানে কি পড়া মানে কি, সেক্ষেত্রে একটা কি সাউন্ড সৃষ্টি হবে, তাহলে দেখো এক্ষেত্রে রয়েছে 4 নম্বর অপশনটা ডিফিকাল্টি ইন ফোনোলজিক্যাল প্রসেসিং অর্থাৎ ফোনোলজিক্যাল মানে যে শব্দ উচ্চারণ করার যে ডিফিকাল্টি রয়েছে তার সাথে যুক্ত, অর্থাৎ অপশন 4 সঠিক উত্তর হবে। 21 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, প্রবলেম সলভিং ইজ ফস্টার্ড বাই অর্থাৎ সমস্যার সমাধান যে পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে কি ফস্টার করে অর্থাৎ কোনটাকে গতি দেয়। তো দেখো প্যাসিভ ইমিটেশন, প্যাসিভ মানে কি নিষ্ক্রিয় অনুকরণ, এটা কিন্তু ভুল রয়েছে। রেসপন্সের এটাও ভুল, ফাংশনাল ফিক্সেডনেস এটা ভুল রয়েছে, সঠিক উত্তর হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ প্রবলেম সলভিং মেথড কিসের সাথে যুক্ত, এর ক্ষেত্রে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ তারা ভিন্ন ভিন্নভাবে উত্তর খোঁজার চেষ্টা করে বা সমস্যার সমাধানে ভিন্ন ভিন্ন উপায় ফলো করে, অর্থাৎ 3 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, হোয়াইল ডাইভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ যখন ডাইভার্জেন্ট থিঙ্কিং এর ক্ষেত্রে এবং কনভার্জেন্ট থিঙ্কিং এর ক্ষেত্রে কি বিষয়টা হয়। তো ডাইভার্জেন্ট থিঙ্কিং এর ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো এনকারেজ মাল্টিপল অ্যান্সার অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে উত্তর আসে, কারণ কি ডাইভার্জেন্ট থিঙ্কিং সেক্ষেত্রে কি হয় একটা প্রশ্ন দেওয়া থাকে তার মাল্টিপল আনসার আসে বা মাল্টিপল ওয়ে অফ সলিউশন, তাহলে এটা দেখো ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে মাল্টিপল অ্যান্সার আসে আর কনভার্জেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে কি হবে ফিক্সড অর ওয়ান কারেক্ট সলিউশন, আর কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কি আসে কেবলমাত্র একটা উত্তর হয়ে থাকে, যেমন কি এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে একটা উত্তর থাকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন 3 এনকারেজেস মাল্টিপল অ্যান্সার অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং ইজ ফিক্সড অন দ্য কারেক্ট সলিউশন। চলে যাবো আমাদের 23 নম্বর প্রশ্নে। দেখো আমাদের 23 নম্বর প্রশ্নে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং উড নট বি দ্য ক্যারেক্টার্স অ্যাজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ যে গঠনগত যে অ্যাসেসমেন্ট রয়েছে তার কোনটা বৈশিষ্ট্য নয়। অ্যান অ্যাসেসমেন্ট টাস্ক দ্যাট ইজ হেল্পফুল ইন কম্পেয়ারিং স্টুডেন্ট, প্রথম এদের ক্ষেত্রে ভুল রয়েছে, কারণ কি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কখনো কম্পেয়ারিং অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কখনো তুলনা করা যাবে না যে তুই ভালো বা রাম সেমের থেকে ভালো, এই ব্যাপারটা কিন্তু করা যাবে না, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ নট খুঁজেছে, তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি 1 নম্বরটা। প্রথমে আমরা দেখো এখানে পেয়ে গেছি, তাহলে আর পরের পয়েন্টগুলো যাওয়ার কোনো দরকারই নেই। চলে যাও আমাদের 24 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এফেক্টিভ ফিডব্যাক ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের যে ফিডব্যাক প্রদানের কোনটা সবচাইতে উৎকৃষ্ট বৈশিষ্ট্য হয়ে যাবে। তো দেখো ইট ইজ অনলি ফোকাসড অন দ্য আউটকাম অর্থাৎ এটা কেবলমাত্র একটা প্রোডাক্ট বা আউটকামকে গুরুত্ব দিবে অর্থাৎ রেজাল্টের না, এটা হবে না, কারণ কি ইমপ্রুভের ক্ষেত্রে থাকতে হবে, আউটকাম হলে চলবে না, প্রসেসের উপর করতে, এটা ভুল রয়েছে। ইট ইজ টাইমলি অ্যান্ড স্পেসিফিক, এটা কিন্তু সঠিক রয়েছে, এটা সঠিক রয়েছে। ইট ইজ গিভেন অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য টাস্ক, এটাও কিন্তু ভুল রয়েছে, কারণ এটা বলছে ইট ইজ গিভেন অনলি, অনলিটা দেখো একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা ভুল রয়েছে। ইট ইজ ব্রড অ্যান্ড জেনারিক, এটাও কিন্তু ভুল রয়েছে। তো এই 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি ইট ইজ টাইমলি অ্যান্ড স্পেসিফিক অর্থাৎ এটা সময় বিশেষ এবং একটা স্পেসিফিক পয়েন্ট বা দুর্বলতার উপরে কিন্তু ফিডব্যাকটা দেওয়া হয় থাকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এর 2 নম্বর অপশনটা। চলে যাবো আমাদের 25 নম্বর প্রশ্নে। দেখো 25 নম্বর প্রশ্নে কি রয়েছে, as per Howard Gardner's theory of multiple intelligence, which of the following correct match of intelligence and associated characteristic অর্থাৎ হাওয়ার্ড গার্ডনারের তত্ত্ব অনুযায়ী কোনটা সঠিক ম্যাচ করছে, ঠিক আছে। তো দেখো মিউজিক্যাল কি পারফরমেন্স আর কম্পোজিশন স্কিল
এটা মনে হচ্ছে ঠিক আছে। তারপরে পয়েন্টগুলো দেখা যায়। স্পেটিয়াল স্কিল অফ অ্যাপ্রিসিয়েটিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ন্যাচারাল কিসের সাথে যুক্ত? স্পেটিয়াল না, ন্যাচারালটা হচ্ছে কি প্রাকৃতিক বুদ্ধি, এটা কিন্তু হবে না। তো এটা ভুল রয়েছে। দেখো ইন্ট্রাপার্সোনাল, ঠিক আছে, ইন্ট্রাপার্সোনাল কি হচ্ছে? রিলেটিং টু আদার্স, অর্থাৎ যে অপরের মনকে রিড করা, এটা কিন্তু ইন্ট্রা হবে না, এটা কি হয়ে যাবে? ইন্টারপার্সোনাল। তাহলে এটা অপশান কারেক্ট ম্যাচ নেই। তারপর দেখো লজিক্যাল ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যে স্কিল অফ ড্যান্স আর অথেন্টিক, এই প্যাটার্ন ঠিক নেই, কারণ কি ম্যাথমেটিক্স হতে এটা স্কিল অফ ড্যান্স, এটা কার সাথে যুক্ত? এটা হয়ে যাবে তোমার স্কিল অফ ড্যান্স, এটা হয়ে যাবে অ্যাথলেটিক্স যে পারফরমেন্স রয়েছে ওটার সাথে। তাহলে এটাও কিন্তু সঠিক ম্যাচ নেই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি মিউজিক্যাল, অর্থাৎ যে সঙ্গীত রয়েছে সেক্ষেত্রে সঙ্গীতে পারফরমেন্স আর কম্পোজিশন অফ সাউন্ড রিদিম, এটা কিসের সাথে যুক্ত? মিউজিক্যাল। তো কারেক্ট ম্যাচ হয়ে যাবে অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলে যাবো আমাদের 26 নম্বর প্রশ্নে। দেখো 26 নম্বর প্রশ্নে কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস ইন্ট্রিনজিক মোটিভেশন, যে অভ্যন্তরীণ মোটিভেশন রয়েছে সেটা সম্পর্কে নিম্নের কোন পয়েন্টটা সঠিক রয়েছে? তো 1 নম্বরে দেখো ইন্ট্রিনজিক মোটিভেশন কি? ইন্ট্রিনজিক মোটিভেশন সেটা হলো শিক্ষার্থী যখন নিজে থেকে কোনো একটা শেখার ইচ্ছা বা পার্সোনাল এনজয়মেন্ট অফ দ্য টাস্ক, অর্থাৎ দেখো এখানে 4 নম্বর প্রশ্ন হয়ে যাবে কি সঠিক উত্তর, পার্সোনাল এনজয়মেন্ট অফ দ্য টাস্ক, অর্থাৎ যে শিক্ষার্থী নিজে থেকে কোনো কাজ করার যে চেষ্টা রয়েছে এটা হয়ে যাবে ইন্ট্রিনজিক মোটিভেশন, অর্থাৎ 4। বাকিগুলো দেখো সবই ভুল রয়েছে, এগুলো দেখো এক্সটার্নালি বা বাইরে থেকে দেওয়া আছে, বা ফিয়ার অফ পানিশমেন্ট, ভয়ের, এগুলো সব ভুল রয়েছে। তাই সঠিক উত্তর হবে কি 4 নম্বর অপশনটা। 27 নম্বর প্রশ্নে দেখো আমাদের কি রয়েছে? দেখো 27 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ যে প্রোগ্রেসিভ এডুকেশন রয়েছে সেক্ষেত্রে কোনটা সবচাইতে ভালো জিনিস বা কি প্রিন্সিপাল, ঠিক আছে। তো দেখো লার্নিং শুড বি বেসড অন অথেন্টিক টাস্ক, তারপর দেখো রয়েছে কারিকুলাম শুড বি প্রি ডিটারমাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল, এটা কিন্তু ভুল, কারণ কি পাঠ্যক্রম প্রি ডিটারমাইন্ড হবে না। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে 27 নম্বরের সঠিক উত্তর। তারপর তো 28 নম্বর প্রশ্নে কি রয়েছে? ইম্পেরিমেন্ট ইজ এ ড্যাশ কন্ডিশন হোয়াইল ডিসেবিলিটি এজ এ ড্যাশ, তো এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি ইম্পেরিমেন্ট, এটা হচ্ছে কি অপারেটিভ, আর ডিসেবিলিটি শিখন অক্ষমতা এটা কি ফিজিক্যাল, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাবো আমাদের 29 নম্বর প্রশ্নে। 29 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ স্কেপ হোল্ডিং এর কোনটা উদাহরণ? তো স্কেপ হোল্ডিং মানে শিখনে সহায়তা করা। দেখো হাফ সেলফ এক্সাম্পল এটা হয়ে যাবে প্রমস অ্যান্ড কিউ, অর্থাৎ কি কিউ দেওয়া, এটা সঠিক। থিঙ্ক অ্যালাউড, অর্থাৎ অপশন এটাও সঠিক। অর্থাৎ দেখো 1 নম্বর প্রশ্নে এ বি সি ডি, অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে কি 1 নম্বর এ বি সি ডি, ইটা কিন্তু হবে না, ঠিক আছে। 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 30 নম্বর প্রশ্নে দেখো রয়েছে অ্যাকর্ডিং টু কোয়েলবার থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট হুইচ স্টেজ সি দেয়ার অন বেনিফিট অন ডুইং সামথিং, অর্থাৎ কোয়েলবার্গের এর তত্ত্বে কোন স্তরে শিক্ষার্থীরা কি নিজের বেনিফিটটা বোঝে, অর্থাৎ নিজের লাভটা বোঝে, অর্থাৎ টিট ফর টেট, বা অর্থাৎ তাকে যদি কোনো একটা জিনিস দেওয়া হবে তার বদলে কিন্তু তাকে দেবে, এই ব্যাপারটা, অর্থাৎ শিক্ষার্থী যে নিজের যে ব্যাপারটাই বেশি ভাবে। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে কি 4 নম্বর অপশনটা। দেখো অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইন দ্য ফার্স্ট লেভেল, অর্থাৎ প্রথম লেভেলের ফার্স্ট লেভেলের সেকেন্ড স্টেজ, অর্থাৎ এক্ষেত্রে কি মিউচুয়াল যে এক্সচেঞ্জ স্টেজ রয়েছে, অর্থাৎ যে পারস্পরিক যে পার্সোনাল বেনিফিটটা দেখে, অর্থাৎ অপশান 4 হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যাট দ্য সেকেন্ড। এই ছিল আমাদের 30টা প্রশ্ন। তো ভিডিওটি যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।